প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক যুগের ভূরাজনীতি মূলত অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, জ্বালানি এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একসময় ক্ষমতার প্রধান উৎস হিসেবে যেখানে সামরিক শক্তিকে বিবেচনা করা হতো, সেখানে আজকের এই দুনিয়ায় ভূ অর্থনীতিকেই ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু বলা হচ্ছে। এই জন্য বিশ্বে ক্ষমতার পালাবদলও দ্রুত দৃশ্যমান হচ্ছে। আধুনিক ভূরাজনীতির প্রধান বৈশিষ্ট্য: প্রথমত, এক মেরু থেকে বহুমেরুর বিশ্ব। একসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার চলমান কোল্ড ওয়ারের পর মার্কিন যুক্তরাষ্ট্র একক আধিপত্য তৈরি করেছিল। কিন্তু এই সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান সবাই মিলে একটি বহুমেরুর বিশ্ব ব্যবস্থা করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, ভূ অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো ক্ষমতার প্রধান উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ব্রিক্সের ডি-ডলারাইজেশন নীতির প্রচেষ্টা। তৃতীয়ত, প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডেটা নিয়ন্ত্রণ এখন নতুন শক্তি। হুয়াই এবং গুগলের মতো কোম্পানিগুলো ভূরাজনীতির অংশ হওয়ার চেষ্টা করছে। চতুর্থত, জ্বালানি ও সম্পদ নিয়ন্ত্রণ। তেল, গ্যাস, লিথিয়াম সহ অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। এই জন্য মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং মধ্য এশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ক্ষমতার পালাবদলের মূল চালিকা শক্তি: প্রথমত, চীনের উত্থান। চায়না অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তিতে দ্রুত শক্তি বৃদ্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে। দ্বিতীয়ত, রাশিয়ার পুনরুত্থান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে। তৃতীয়ত, গ্লোবাল সাউথের উত্থান। ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতিতে। চতুর্থত, আন্তর্জাতিক জোটের পরিবর্তন। ব্রিক্স, নেটো নতুন ও পুরনো জোটের মধ্যে ভারসাম্য বদলাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট: বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারতের আগ্রহ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ চাইলে বন্দর, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, বড় ধরনের অবদান রাখতে পারে।